আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আজকে বের হয়েছিলাম বাসার আশেপাশে ঘোরার জন্য। মোট কথা বিকেলের পরিবেশটা উপভোগ করার জন্য। হাঁটতে হাঁটতে চলে আসলাম নদীর এই পাশে। এসে সে বসে পড়েছে। আসলে ছোট মানুষ তো, সে আর কতই হাঁটবে। বাসা থেকে প্রায় 5 থেকে 7 মিনিট মতো লাগে নদীর এই পাশে আসতে। এখানে বিকালে প্রায় অনেক বাচ্চারাই খেলাধুলা করে, ওই জন্য ভাবলাম আজকে আর্নাবকে নিয়ে এখানে আসি। এখানে এসে সে তো ছুটাছুটি করছে। এপাশে কিছু বাচ্চারা ঘুড়ি ওড়াচ্ছে। ছোটবেলায় আমরাও কত ঘুড়ি ওড়াইছি। তোমরা কে কে ঘুড়ি ওড়াইছো কমেন্টে জানাও। এখানে এসে তার এক আন্টির সাথে দেখা হয়ে গেল। অনেকদিন পর দেখা, তাই সে তার বাসায় নিয়ে আসলো আমাদের। তারপর এখানে আসার পর আর্নাব তো প্রথমে এসে বিছনায় উঠে পড়েছে। পাশে একটা কিউট বিড়ালের বাচ্চা ছিল, সে তো লক্ষ্যই করেনি। পরে যখন বিড়ালের বাচ্চাটাকে দেখেছে, তারপরে সে কি কাহিনী। এর আগেও ভিডিওতে তো দেখেছেন যে বিড়ালের সাথে আর্নাব কি করে। বিড়ালটাকে চেপে ধরে নাড়ি ভুড়ি সব বের করে দিচ্ছে। বিড়ালটা যদি কথা বলতে জানতো, না জানি কি করতো। কিছুক্ষণ থেকে ওখান থেকে বের হয়ে আসার সময় দেখা হয়ে গেল এক বৌদি আর তার মেয়ের সাথে। এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর চলে আসলাম আর্নাবের বাবার শোরুমের কাছে। কিছু জিনিসপত্র কেনাকাটার দরকার ছিল, তাই চলে আসলাম একটি দোকানে। দোকানে এসে সে প্রথমে দেখাচ্ছে ওই গাড়িটি। তারপরে চলে গেলাম দোকানের ভিতরে। এখানে এসেই প্রথমে আমি একটি চাপা দেখছিলাম। এটিকে অনেকে বলে ঠোঁট ক্লিপ, অনেকে বলে চাপা। এটাকে আমরা তো চাপা বলে, আপনারা কি বলেন একটু কমেন্টে জানায়েন। তারপর একটি কাজল নিলাম আর একটি মেরিল ক্রিম নিলাম। আমি মনে করি শীতের জন্য মেরিল ক্রিমটা অনেক উপকারী। আর এই গাড়ি ছাড়া আর্নাব তো বাসাতেই যাবে না, তাই এটা নিয়ে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। আর আপনারা জানেনই তো আর্নাব চিপস খেতে পছন্দ করে। বাইরে আসলে অন্য কিছু নিক আর না নিক, চিপস তার সাথে থাকবেই। তাই তাকে দুটো চিপস নিয়ে দিয়ে এবার রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। প্রায় সবগুলো দোকানই বন্ধ, কয়েকটা দোকান খোলা ছিল। তার মধ্যে একটি দোকানে আসলাম। আর্নাবের জন্য কয়েকটা জ্যাকেট দেখাতে বললাম, কিন্তু যে ধরনের জ্যাকেট আমরা চাচ্ছিলাম সেই ধরনের জ্যাকেট এনার কাছে ছিল না। দেন ওরা দুজন মিররে একটু ঢং করছিল। যাই হোক, আর্নাব বাইরে যাওয়ার জন্য কান্নাকাটি করছিল। তারপর ওখান থেকে বের হয়ে আরেকটি দোকানে আসলাম। এসে এখানেও সেই একই অবস্থা। এখানেও নাকি সেই ধরনের জ্যাকেট নেই। কয়েক রকমের কালেকশন রয়েছে, তবে এটা আমাদের পছন্দ হয়নি। তাই এই দোকান থেকেও বের হয়ে আসলাম। আসার পথে দেখি একটি ভ্যানের উপরে কয়েক ধরনের শীতের পোশাক বিক্রি করছে। এখানে কিছুক্ষণ এটা ওটা দেখলাম। আর্নাবের নাকি এটা পছন্দ হয়েছে, সে বলছে এটা নিবে। শেষ পর্যন্ত সে তো এটা ধরে টানাটানি শুরু করে দিয়েছিল। তবে এখানে এই দুটা কালার বেশ ভালোই লাগছিল, বাট আমরা তো এগুলো নিব না। আমরা তো নিতে এসেছিলাম জ্যাকেট। অনেকক্ষণ এদিকে ওদিকে ঘোরার পর যখন কিছুই নেওয়া হলো না, ভাবলাম একটু কিছু খাওয়া দাওয়া করি। এখানে আসলাম পেঁয়াজের বড়া খাওয়ার জন্য। ওটা হতে একটু সময় লাগবে, তাই ততক্ষণ ছোলা খাচ্ছিলাম। কিছুক্ষণের মধ্যে পেঁয়াজের বড়াও দিয়ে দিল। খাওয়া দাওয়া শেষ করে টাকা দিয়ে বের হয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।